বিজেপি সরকারের আমলেই বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান, ফুলের মালা, হুমকি চিঠি। তৃণমূল সরকারের আমলে বিভিন্ন জায়গায় এমন ঘটনা বেশ কয়েকবার লক্ষ্য করা গিয়েছে। তবে বিজেপি সরকারের আমলেই বিজেপি কর্মীকে এমন ভয় দেখানোর ঘটনা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে এলাকায়। চাঞ্চল্যকর এমন ঘটনাটি ঘটেছে বীরভূমের নানুরে। আজ বুধবার সকালে নানুর বিধানসভার কুরগ্রামের বিজেপি কর্মী গোড়া মণ্ডলের বাড়িতে এমন সব জিনিসপত্র পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছে ওই বিজেপি পরিবার। তাদের অভিযোগ 2020 সাল থেকেই তারা বিজেপির সঙ্গে যুক্ত এবং তারপর থেকেই তাদের বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে। অতীতে বাড়িতে বোমাবাজি থেকে শুরু করে দোকান লুটপাট সবকিছুই করা হয়েছে। এগুলো তো রাজনৈতিক হিংসা, তাছাড়া আবার কি রাজনৈতিক হিংসার কারণে বা হুমকি। গত রাতের অন্ধকারে আমার ঘরে একটা ধুতি, ফুলের মালা, কাগজে লেখা হুমকি যে একটা ছেলেকে হারায়, যদি না হারাস তাহলে সেঁটে যা, তোর অবস্থা খারাপ হবে। আমার অবস্থা খারাপ হওয়ার তো কিছু নেই, আর সব শেষ হয়ে গেছে। কেন মিসেসে পা দুটোকে বেরিয়ে ভেঙে দিল, ঠিক আছে, দোকানগুলো লুট করে নিল। আমার 21 সালে তো আমি মোটামুটি 17 মাস গ্রাম ছাড়া ছিলাম। আমি কারো পদোন্নত হয়ে এলাকায় ঢুকিয়েও নেই। আর বিজেপি আমার 91 সাল থেকে আমার শিরায় ঢুকে গেছে বিজেপি, ঠিক আছে। আমি কোনোদিন ওরা হুমকি দেখি আমাকে কী করবে, হুমকি দেখি আমাকে কি জেলা পেঁচিয়ে গেল, অঞ্চল পেঁচিয়ে গেলো, ব্লক পেঁচিয়ে গেলো, এই গোড়া পেঁচবে না, একদম স্টিল থাকবে বিজেপি। কারা করেছে তৃণমূল কী করবে, আবার কারা করবে? আমরা বিজেপি আমাদের নিয়ে 20 সাল থেকে জ্বলাচ্ছে এরকম করে। বিজেপি করি, আমার স্বামী বিজেপি করে, এইটুকু। ক্ষমতায় থাকলে কি হবে? রাতের অন্ধকারে সবাই সবার ক্ষমতা কি বুঝতে পারে কার ক্ষমতা আছে? রাতের অন্ধকারে করেছে তো, চোখের সামনে তো করে নাই। হ্যাঁ, পুলিশ এসেছে। তা ভয় তো লাগবেই, ভয় লাগবে না? মানুষকেই তো ভয়, জানোয়ার দিকে তো ভয় নেই, জন্তু জানোয়ার দিকে ভয় আছে? মানুষকেই তো ভয়। পিছু থেকে সবাই ছুরি মারতে পারে, সামনে থেকে কেউ মারতে পারবে না। ঘটনার পরিপ্রেক্ষিতে বিজেপির তরফ থেকে রামকৃষ্ণ মণ্ডল জানান, রাজ্য সরকারের উপর ভরসা আছে, আশা করা হচ্ছে কোনো না কোনো ব্যবস্থা গ্রহণ করবে। আগে তো প্রচুর তৃণমূল এরকম করেছে, আগে এইসব ঘটনা ঘটিয়েছে, তার জন্যই বলছে তৃণমূল, ঠিক আছে। এবার আমার মন বলছে এটা বিভ্রান্তি সৃষ্টি করার জন্যে, হ্যাঁ, কেউ করছে গ্রামকে, যে এখনও দেখা যায় যে গ্রাম আগের মতনই আছে, কিন্তু পরিবর্তন হচ্ছে, কিন্তু এখনো এই দুষ্কৃতীদের যে তাণ্ডব সেটা তো এখনো চলছে। দুষ্কৃতির তাণ্ডব আর এখন তো কোনো কিছুই নাই গ্রামে। গ্রাম পুরো শান্ত পরিবেশ। সেই শান্ত পরিবেশকে কলুষিত করার জন্য এগুলো কেউ চক্রান্ত করে কেউ বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। এমন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ এবং তারা ওই সকল জিনিসপত্র উদ্ধার করে তদন্ত শুরু করেছে। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক অথবা গ্রেপ্তার করা সম্ভব হয়নি।